তোমরা তো অনেকেই জানো বনগাঁতে কিন্তু বিশাল খুলে গিয়েছে, আর ইতিমধ্যে কিন্তু আমাদের বনগাঁর সমস্ত মানুষ কিন্তু এখানে গিয়ে শপিং করা হয়ে গেছে, শুধুমাত্র মনে হয় আমি বাকি ছিলাম। তাই আজকে সন্ধ্যাবেলায় কিন্তু মাকে বলেছিলাম তোমার যা যা লাগবে চলো একসাথে গিয়ে শপিং করি, কারণ মায়ের সাথে তো তেমন বেরোনো হয় না, যখনই বেরোনো হয় তখনই নিজস্ব কোনো কাজের জন্য বেরোই, কিন্তু এইভাবে শপিং করার নাম করে মাকে কোনো সময় কিন্তু এই মলে নিয়ে আসা হয়নি। তাই মাকে আজকে বললাম তোমার যা যা পছন্দ হয় চলো আজকে তোমাকে একটু শপিং করিয়ে দিই। প্রথমে এসেই কিন্তু নিজের জন্য কিছু জামা প্যান্ট দেখে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার বিশালের জামা প্যান্টগুলো একটু ভালো লাগেনি, হয়তো ভালো কালেকশন ছিল সেইগুলো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু এখন যেই কালেকশনগুলো আছে সেইগুলো নর্মালি ছিল, তেমন ভালো কিছুই ছিল না। আর একদিকে আমি মাকে বলেছিলাম তোমার নিজের জন্য কিছু কেনাকাটা করো, কিন্তু এইদিকে দেখি আমার মা নিজের সংসারের জন্য কেনাকাটাগুলো শুরু করে ফেলেছে। মায়েরা মনে হয় এমনই হয়, নিজের থেকে বেশি কিন্তু সংসারে কি কি দরকার পড়ে সেই জিনিসগুলোর পরে বেশি লক্ষ্য থাকে। ঠিক আছে, আমি মাকে বলেই দিয়েছি তোমার যা যা ভালো লাগে সেই জিনিসগুলো তুলে নাও, কোনো চাপ নেই। যেহেতু আমাদের বনগাঁতে আগে কিন্তু এক ছাদের তলায় সবকিছু পাওয়া যেত এমন কোনো মল ছিল না, এখন যেহেতু বিশাল চলে এসেছে তার জন্য কিন্তু এক ছাদের তলায় আমরা সবকিছু পেয়ে যাবো এবার থেকে। আমার সব থেকে বেশি বিশাল এসে ভালো লাগলো এই ফ্লাওয়ার ভাসগুলো, সেইগুলো কিন্তু দুর্দান্ত ছিল, আর দামও কিন্তু ছিল রিজনেবল প্রাইসে। বেশি দাম সেটাও না, কিন্তু একদম কম দাম সেটাও না, কিন্তু সবকিছু কিন্তু পকেট ফ্রেন্ডলি ছিল। পরপর তো অনেক কিছু দেখা হচ্ছে, আমার মনে হচ্ছে এই 4-5 দিনে অনেক মানুষের অনেক কিছু শপিং করে ফেলেছে, তার কারণে কিন্তু সেকশনগুলো একটু একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু আমাদের পছন্দ মতন অনেক কিছু কিন্তু আমরা এখানে তুলে নিয়েছিলাম। তোমরা যারা এখনো কিন্তু বিশালে এসে কেনাকাটা শুরু করোনি তারা বলবো তাড়াতাড়ি এসে শুরু করে দাও, না হলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, আর শেষ হলেও বাকি আবার কিন্তু তাড়াতাড়ি ভরিয়ে দেবে, কারণ সামনে আসছে কিন্তু পুজো। আগে যেহেতু হাবড়ায় ছিল, হাবড়ার পরে কিন্তু বনগাঁতে এই প্রথম এসেছে, তার কারণে কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। আমাদের মোটামুটি অনেক কিছুই কিন্তু কেনা হয়ে গেছে, আর কি কি কিনলাম সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবছি আরেকটুখানি ভালোভাবে ঘুরে নেওয়া যাক। তারপরে একটু ট্রাউজারের কালেকশনগুলো দেখছিলাম, এই কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, আর দাম ছিল কিন্তু 300 থেকে 400-র মধ্যে। কিন্তু এখানকার যতগুলো ট্রাউজার দেখছো ততগুলোরই কিন্তু দাম ছিল, আর এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছ সেই জুতোগুলোর দাম কিন্তু ছিল মাত্র 300 টাকা করে। তারপরে কিন্তু যেই টি শার্টগুলো দেখতে পাচ্ছ সেই টি শার্টের দামগুলো কিন্তু 199 টাকা করে ছিল। সমস্ত রকমের প্রাইজেরই কিন্তু জিনিসপত্র ছিল, কমা থেকে শুরু করে দামি সবকিছুই কিন্তু ছিল। তোমরা যদি একটু দেখে কিনতে পারো তাহলে কিন্তু অবশ্যই কালেকশন ভালো পেয়ে যাবে। আমাদের শপিং কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। এবার করবো আমরা বিল করতে এসে তো মাথা একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ যতটুকু টাইম না আমরা শপিং করেছি তার থেকে বেশি টাইম ছিল কিন্তু বিল করার সময়। তার মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হচ্ছিল। রাত 10টার সময় কিন্তু বিল করে বেরো